সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে পদার্থ বিজ্ঞান। এই সাবজেক্টটা আসলে আমাদের কিভাবে পড়া উচিত যদি আমাদের কোনো টিচার না থাকে, যদি আমরা কোনো কোচিং না করি। তো এই কথা বলার কারণ হচ্ছে আমি নিজেই মানে শেষের দিকে কোনো কোচিং আর টিচার নেই নাই বা রাখি নাই। কেন রাখি নাই? আমার শুরুর দিকে এইচএসসি ফার্স্ট ইয়ারে আমার প্রচুর টিচার ছিল। আর আমাদের মফস্বল এলাকায় যে খুব বেশি ভালো টিচার মানে অ্যাডমিশন রিলেটেড গাইড করার মতো যে টিচারগুলো, যেমন বুয়েটের টিচার বা রুয়েট চুয়েট কুয়েট বা বিভিন্ন ইউনিভার্সিটির যে টিচারগুলো ভাইয়া আর কি, তাদের কিন্তু আমরা পাই নাই আমাদের এলাকা। আমি ছিলাম পাবনা জেলাতে পড়াশোনা করেছি, সরকারি অ্যাডওয়ার্ড কলেজে। এখন বর্তমানে আছে বুটেক্সে। তো ওই জায়গায় কিন্তু আমাদের যাদের কাছে পড়তে হতো তারা ছিল কলেজের টিচার। তারা বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত ভালো পড়াতো। তারপরও আমার জন্য ওটা প্রপার ছিল না, কারণ আমি ওই যে ব্যাচে একদম অনেকগুলো স্টুডেন্টের মধ্যে যে কিন্তু পড়াশোনা করতে পারতাম না। এটা ছিল আমার একটা কি বলবো, এটা আমার একটা দুর্বলতা ছিল যে আমি ব্যাচের মধ্যে পড়তে পারতাম না। আবার আমি যে বাসায় টিচার রেখে পড়বো সেরকমও ভালো কোনো টিউটর পাইতাম না। তো এইচএসসি ফার্স্ট ইয়ার যখন পার হলো, এইচএসসি সেকেন্ড ইয়ারে যখন আমি উঠলাম, তখন আমি কি করছি জানো? আমি সব টিচার বাদ দিয়ে দিয়েছি। একে তো আমি যখন টিচারের কাছে দৌড়াতাম, নিজের পড়ার টাইমটা পাইতাম না, অনেক টায়ার্ড হয়ে যেতাম বাসায় এসে। সেজন্য করলাম কি, সব বাদ। আমি কি করব, আমি বাসায় পুরাটা পড়বো, পুরাটা সময় আমি বাসায় পড়বো। তো আমি কিন্তু আমার কোনো মেন্টরও ছিল না, ঠিক আছে, যে আমি কিভাবে পড়বো। সো আমাকে সবকিছু ট্রাই করতে হয়েছে, অনেক বই ট্রাই করতে হয়েছে, অনেক ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করতে হয়েছে। এবং আলটিমেটলি মোটামুটি আমি একটা পরে শেষে যে একটা ধারণা পেয়েছিলাম যে হ্যাঁ, আমার আসলে এইভাবে এইভাবে আগানো উচিত। বাট এটাতে কিন্তু আমার অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। তো তোমাদের যেন এত টাইম না লাগে সেজন্য আমি তোমাদের জন্য একটা গাইডলাইন নিয়ে এসেছি। তোমরা কিভাবে কিভাবে পড়ালেখা করবা সেই সিকোয়েন্স তোমাদেরকে এখন আমি জানাবো। তাহলে চলো আমরা স্লাইডগুলো ওপেন করি, স্লাইডগুলো শুরু করি। তো প্রথমত আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুক লিস্ট, যে আমাদের কি কি বুক লিস্ট ফলো করা উচিত। তো প্রথমে আমরা থিওরির জন্য জাস্ট আমরা বইটা রিডিং পড়বো, এই জন্য কি কি বুক লিস্ট ফলো করা উচিত সেটা আমি তোমাদের এখন বলবো। তো প্রথমত আসি ফার্স্ট পেপারের জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে ফার্স্ট পেপারে আমরা যদি ইসাক স্যার বা আমির হোসেন স্যারের যে বইটা, এই বইটা পড়লেই আসলে এনাফ। তারপরও আমরা যদি অক্ষরপত্র প্রকাশনী থেকে টুকটাক জিনিসগুলো একটু আরো ডিটেলসে জানার চেষ্টা করি তাহলে আরো ভালো হয়, ঠিক আছে। তো মেইনলি আমরা ইসাক স্যারের বইটাই ফলো করব। যদি মনে হয় যে না, আমি অক্ষরপত্র প্রকাশনী পড়তে পারবো, আমার হাতে সময় আছে, তাহলে আমি এই বইটাও কিছু কিছু জিনিস পড়ে ফেলবো। দেখো, যদি মনে হয় ইসাক স্যারের এই পার্টিকুলার টপিক আমি বুঝতেছি না, তখন আমি অক্ষরপত্র প্রকাশনীতে যাব। সামারি হচ্ছে এইটা। আর সেকেন্ড পেপারের জন্য কি করবা? সেকেন্ড পেপারের জন্য আমার কাছে মনে হয়েছে ওয়ান স্টপ সলিউশন হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। এই বইটা পড়লেই তুমি একদম বুঝে যাবা, সব টপিক ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি ক্লিয়ার না হয় তাহলে সেলু স্যারের বইটা পাশাপাশি রাখবা। তো এই পর্যায়ে আমি আলোচনা করব থিওরির জন্য ইউটিউব প্লেলিস্ট কোনটা ফলো করা উচিত বা কোন কোন ইউটিউব প্ল্যাটফর্ম ফলো করা উচিত। তো আমি শুরুতে বলবো বাংলাদেশে কি কি প্ল্যাটফর্ম ফলো করা উচিত। তো বাংলাদেশে প্রথমত আছে আমাদের 10 মিনিট স্কুল। সেখান থেকে অ্যানিমেটেড ক্লাসগুলো আছে, দেখবা। আমার সম্ভবত অপার ভাইয়ের, হ্যাঁ, অপার ভাই বুয়েটের অপার ভাইয়ের অ্যানিমেটেড ক্লাসগুলো আছে। তো শুরুতেই যদি এগুলো দেখে নাও তাহলে তোমার ভিজুয়ালাইজেশন অনেক ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু অ্যানিমেশন আছে অনেক সুন্দর সুন্দর। এরপরে তোমরা অন্যরকম পাঠশালার থেকে একটু ক্রিটিক্যাল বা আর একটু ডিপে তোমরা হচ্ছে যাইতে পারো কোনো কনসেপ্টের, অন্যরকম পাঠশালা পড়লেই এনাফ। তো আমরা যদি ইউটিউবের টিচারদের কথা যদি বলি যে কোন কোন টিচার ভালো, তো তোমরা জুয়েল ভাইয়ের ভিডিও দেখতে পারো,
রাতুল ভাইয়ের ভিডিও দেখতে পারো। অপূর্ব দাদা তো অসাধারণ, বর্তমানে অনেক ফেমাস। নিয়াজ ভাই আছে, চিন্ময় দাদা আছে, প্রমিত বিশ্বাস ভাই আছে অথবা মাসুর ভাই আছে। এছাড়া আপার ভাইয়ের কথা তো বললাম, আর জিমি ভাই আছে। তোমরা এগুলো সার্চ দিয়ে দিয়ে দেখতে পারো তাদের প্ল্যাটফর্মের ভিডিওগুলা। বাট 10 মিনিট স্কুলে যে অপার ভাইয়ের অ্যানিমেটেড ক্লাস আর অন্যরকম পাঠশালা, এই দুইটা পড়লেই এনাফ। এর পরবর্তীতে যদি আরো ডিপে যাইতে চাও, একদম কনসেপ্টকে ভাজা পোড়া, একদম ভাজা ভাজা করে দিতে চাও, তাহলে ভাই ইন্ডিয়ান চ্যানেলগুলোর বিকল্প নাই, বুঝছো? যদি ইন্ডিয়ান ভাষা বোঝো মোটামুটি, তাহলে ভাই ফিজিক্স ওয়ালা যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটা অসাধারণ। বাট এই চ্যানেলের সমস্যা হচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলো অনেক বড় বড়, বুঝছো? সিম্পল আমি ধরো জড়তার ভ্রামক এই কনসেপ্টের কথা যদি বলি, এই কনসেপ্টেরই মনে হয় 3টা ভিডিও আছে 1-1.5 ঘন্টা করে। বাট আমরা কিন্তু বাংলাদেশি ভিডিও জড়তার ভ্রামক এত লেন্দি ভিডিও কিন্তু পাবো না। তো ওই ভিডিওগুলো আসলে অসাধারণ, একটা মানে লোয়ার গ্রেডের স্টুডেন্টও অসাধারণভাবে বুঝে যাবে। এত ধীরে ধীরে পড়ায়, এত ডিপে যেয়ে পড়ায়। তো এছাড়াও আন একাডেমির চ্যানেল আছে, এইগুলা তোমরা চাইলে ওয়ান শট ভিডিওগুলো দেখতে পারো, আন একাডেমির ওয়ান শট ভিডিও। এছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা আমি হয়তো বা এখানে উল্লেখ করি নাই, নতুন নতুন না, অনেক পুরাতনই, ক্র্যাশ আপ, বুঝছো? CRASHUP, ক্র্যাশ আপ। এদের ওয়ান শট ভিডিওগুলো দেখতে পারো। এটা হচ্ছে আইআইটির কোন একটা স্টুডেন্টের চ্যানেল। আচ্ছা, এই পর্যায়ে আমরা আসবো, আমাদের তো খালি থিওরি পড়েই আসলে হবে না, বুঝছো? অনেক স্টুডেন্ট আছে, অনেক হাই কোয়ালিটির স্টুডেন্ট আছে যাদের থিওরি পড়েই তারা ম্যাথ সলভ করতে পারে আরামসে না দেখেই। বাট আমার মতো যারা অ্যাভারেজ গ্রেডের স্টুডেন্ট আছে, তাদের তো ভাই প্রবলেম অনেক সলভ করতে হবে, না হলে আমাদের হইতোই না। ঠিক আছে? তো এই কাজে তোমরা কি কি বুক লিস্ট ফলো করতে পারো, আমি একটা ওয়ান স্টপ সলিউশন দেই। যদি কিছু না করতে পারো, এই একটা জিনিস করবা, এটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান পাঞ্জেরির যেটা, সেইটা কিনবা ভাই। সেইখান থেকে যা যা ম্যাথ আছে, যা যা সিকিউ টাইপ কোয়েশ্চেন আছে, যা যা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে, যা যা বিশেষ গাণিতিক সমস্যা বলি আছে, সব সমাধান করবা, সব, বুঝছো? এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান পাঞ্জেরি, এটার কয়েকটা সেগমেন্ট আছে। প্রথমে এই বইতে কিন্তু একটা থিওরিটিক্যাল পার্ট আছে, ঠিক আছে? আমি যদি দেখানোর চেষ্টা করি তোমাদের, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আচ্ছা, একটা হচ্ছে আমার কাছে গাণিতিক পদার্থবিজ্ঞান আছে। হ্যাঁ, এই যে আমার কাছেও কিন্তু আছে গাণিতিক পদার্থবিজ্ঞান পাঞ্জেরির যেটা, সেইটা। তো এটা যদি যে কোনো একটা চ্যাপ্টার খুলি, আমি আমি কি দেখতে পারবো, ধরো ভেক্টর চ্যাপ্টারটাই খুললাম, ঠিক আছে? আমি একটু দেখাই। ভেক্টর ভেক্টর অনেক বড়, এইটা পুরাটা সলভ করলে আসলে কিছুই লাগে না। ভেক্টরে প্রথমে আছে আমাদের বিভিন্ন বিভিন্ন কনসেপচুয়াল টাইপের, মানে টাইপ ওয়াইজ আছে। আমি জানি না দেখা যাচ্ছে কি না। এই যে এখানে বলা আছে তোমার হচ্ছে কি, দুটি ভেক্টরের গুণফল নির্ণয়, বুঝছো? সেই রিলেটেড তোমার থিওরি দেওয়া আছে, দেন হচ্ছে ছোট্টখাটো ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, মনে হয় লাইটের জন্য দেখা যাচ্ছে না খুব বেশি, তো আমি জাস্ট তোমাদের একটু বলি, ঠিক আছে, কি কি দেওয়া আছে। আমাদের প্রথমত দেওয়া আছে একটা টপিকের নাম দেওয়া থাকে, যে সরি দাঁড়ো একটু ঠিক করে নেই এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। প্রথমে যেটা থাকে সেটা হলো কনসেপ্টের নাম থাকে অবশ্যই, দেন ওই কনসেপ্টে কি কি আছে সেটা একটা শর্ট ব্রিফ আছে, তো এটা পড়তে পারো। দেন সূত্রগুলো লেখা থাকে, দেন সমাধানের নিয়মও লেখা থাকে, যে তোমরা কিভাবে কিভাবে সমাধান করবা সেই ট্রিক্সও লেখা থাকে। এরপর বিভিন্ন ম্যাথ দেওয়া থাকে, ঠিক আছে? এই ম্যাথগুলো মোটামুটি একটু সহজ টাইপের হয়। তারপর এরকম সবগুলো কনসেপ্ট, এরপরে আসে তোমার বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের সিকিউ, যেটা গ আর ঘ নাম্বার কোয়েশ্চেন, সেইগুলো এখানে লেখা আছে, বুঝছো? তাহলে এরপর কি করবা, সিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করবা। তাহলে তোমাদের কলেজের যে সিটি,
সেগুলোর জন্য খুবই হেল্পফুল। এরপরের সেগমেন্ট হচ্ছে অনুশীলনীর গাণিতিক সমাধান। তো তোমরা যদি এবার অনুশীলনে বিভিন্ন বইয়ের প্রথমে আছে গোলাম হোসেন প্রামাণিক, এরপরে তোমার আছে তোফাজ্জল স্যার, এরপরে আছে এবং গোলাম হোসেন প্রামাণিক স্যার তার কিছু বিশেষ গাণিতিক সমস্যাবলী আছে, এইগুলা যদি সলভ করতে পারো তাহলে ভাই এনাফ, বুঝছো? এইগুলা ভাই সলভ করতে পারলে দেখবে অসাধারণ অসাধারণ কোয়েশ্চেন আছে। তোমার ওই বাইরের বিদেশি বইয়ের যে আইআইটি কোয়েশ্চেনও সলভ করার দরকার নাই এই পর্যায়ে। এরপর আছে আমাদের শাহজাহান তপন, আমির হোসেন স্যার, দেন তোফাজ্জল স্যারেরও কিছু বিশেষ গাণিতিক সমস্যাবলী আছে, এগুলো সমাধান করে ফেলবা। তারপর আস্তে আস্তে মোটামুটি 4-5টা, অনেকগুলা প্রকাশনীর বই আছে, মোটামুটি 4-5টা বই সমাধান করলে এনাফ, আর বেশি সমাধান করতে হয় না খুব একটা। আলী আসগর স্যারের বই আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সো এখান থেকে করলা। এরপর কি আছে, এরপরের সেগমেন্ট হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার জন্য কিছু কোয়েশ্চেন আছে, বাট আমি সাজেস্ট করব ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো আসলে এখান থেকে না করে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো উদ্ভাসের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেইখান থেকে তোমরা সলভ করার চেষ্টা করবা। তো আমরা কইছিলাম, আচ্ছা আমরা এই যে গাণিতিক পদার্থবিজ্ঞানে ছিলাম। তোমার মনে করো গাণিতিক পদার্থবিজ্ঞান শেষ, এরপর ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক উদ্ভাস এইটা পড়বা। এইটা পড়লে অ্যাডমিশন রিলেটেড কিছু কনসেপ্ট সম্পর্কে তোমার আইডিয়া হবে, বুঝছো? তুমি ধরো এতক্ষণে থিওরি পড়ছো, বিভিন্ন ইউটিউব ভিডিও ঘাটাঘাটি করছো, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক এরপর পড়বা আরো কিছু, নিজে নিজে তুমি এক্সাম দিবা। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকে যে লাস্টের যে কোয়েশ্চেনগুলো আছে না, এইখান থেকে নিজে নিজে এক্সাম দিবা। তো এক্সাম দিয়ে যেগুলো যেগুলো পারবা না সেইগুলোর যে টাইপ কনসেপ্ট বুক থেকেই দেখবা যে ওই টাইপে এক্সট্রা কিছু ইনফরমেশন লেখা আছে কি না। কনসেপ্ট বুকেও খুব সুন্দর সুন্দর আমার ট্রিক্স লেখা থাকে, বুঝছো? সেই ট্রিক্সগুলো একটু পড়লাম, পড়লে অনেক সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমার কনসেপ্ট। এরপর এরপর তোমরা যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সেটা না দেখে প্র্যাকটিস করবা, বুঝছো? এই যে জিনিসগুলো না, প্রথমে তোমার যে পাঞ্জেরি গাইড থেকে তুমি দেখে দেখেও করতে পারো, না দেখেও করতে পারো, বাট কনসেপ্ট বুকের ম্যাথগুলো না দেখে করার চেষ্টা করবা। এক্সাম দিবা, বুঝছো? তোমার একটা টাইম ধরে নাও যে তোমার কনসেপ্ট বুকে মোটামুটি কয়টা সিকিউ কোয়েশ্চেন আছে, 20টার মতো ধরো সিকিউ কোয়েশ্চেন থাকলে 3×20=60, 1 ঘন্টা। 1 ঘন্টা টাইম নিলা, 3 মিনিট প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 3 মিনিট টাইম বরাদ্দ করলা, দেন 1 ঘন্টা নিয়ে একটা এক্সাম দিলা, বুঝছো? এক্সাম দিয়ে যেগুলো যেগুলো পারবা না ওগুলো গোল চিহ্ন দিয়ে দাগাই রাখবা, দেন তারপর ওগুলা নিয়ে একটু স্টাডি করলা, ওগুলার একটু সলিউশন দেখলা, কিভাবে সলিউশন করা আছে সেটা দেখলা, দেখে যদি বোঝো ভালো, না বুঝলে রেখে দিবা, না বুঝলে ওটা নিয়ে আর টাইম নষ্টই করবে না, ঠিক আছে? এরপর তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন ব্যাংক সেটা উদ্ভাসের প্রশ্ন ব্যাংক দেখে দেখে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক থেকে না দেখে প্র্যাকটিস করবা, সবগুলো ম্যাথ না দেখে প্র্যাকটিস করবা। ভাই না দেখে প্র্যাকটিস করা দেখে প্র্যাকটিস করার মধ্যে অনেক পার্থক্য আছে, না দেখে তোমরা দেখবে, না দেখে করলে তোমার ব্রেন স্টর্মিং হবে, তোমার ব্রেন কাজ করা শিখবে যে এইভাবে এইভাবে থিঙ্কিং করা উচিত, এইভাবে এইভাবে করলে ভুল হয়। তুমি যদি ভুলও করো তাও তুমি বুঝতে পারবে যে না এই মেথডে করলে আমার ভুল হচ্ছে। ফিজিক্সে এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট যে কোন মেথডে করলে বা কোন যে মিসকনসেপ্ট, বুঝছো? যে আমি এই মেথডে করতেছি এটা আসলে একটা মিসকনসেপ্ট, এইটা জানাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কনসেপ্ট জানার থেকে মিসকনসেপ্ট জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এরপরে তোমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংক, সেখান থেকে এমসিকিউ। ভাই বোর্ড পরীক্ষায় সব থেকে নেগলিজিবল পার্ট বা নেগলিজিবল প্রিপারেশন যেটা নেয় পোলাপান সেটা হচ্ছে এমসিকিউ প্রিপারেশন নেয়ই না, বাট এমসিকিউ প্রিপারেশন মাস্ট। তো ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে এমসিকিউ বিভিন্ন যে ট্রিক্স বা শর্টকাট সেগুলো তোমরা শিখে নিবা। এরপর চাইলে জয়কলির বুয়েট ফিজিক্স এই বইটাও সাথে রাখতে পারো, এই বইয়েও কিছু কিছু ম্যাথ, যেমন পাঞ্জেরিতে তুমি হয়তোবা গিয়াসউদ্দিন স্যারের ম্যাথ পাবা না, বাট জয়কলি বুয়েট ফিজিক্সে আবার গিয়াসউদ্দিন স্যারের বা আলী আসগর স্যারের সুন্দর সুন্দর ম্যাথ তোমরা পেয়ে যাবা। আচ্ছা এরপর হচ্ছে এক্সট্রা,
এটা হচ্ছে ভাই যে তুখর ক্যাটাগরির স্টুডেন্ট যেগুলো আছে তাদের জন্য, বুঝছো? এগুলা তোমরা যারা এভারেজ গ্রেডের স্টুডেন্ট তারা করতে চেয়ে ভাই পাগল হইও না, দরকার নাই। প্রথমে আছে আমাদের কলকাতার ছায়া প্রকাশনী বই। এই বইটা অনেক সুন্দর। মজার ব্যাপার হচ্ছে ইউটিউবের অনেক বড় বড় ভাইয়েরাই ছায়া প্রকাশনী থেকে যে কনসেপ্ট লেখা আছে না, ওই কনসেপ্টগুলো একদম হুবহু জাস্ট রিডিং পড়ে যায়। তো কারণ ওইখানে যে কনসেপ্টগুলো বলা আছে ওটা রিডিং পড়লে তুমি নিজেও বুঝবা। ঠিক আছে? তুমি যদি মনে করো যে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে দেখে আমি টাইম নষ্ট করব না, তাহলে তুমি ছায়া প্রকাশনের একটা পিডিএফ অনলাইন থেকে ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে ওখানে যে কনসেপ্টগুলো আছে সেটা জাস্ট রিডিং পড়বা। এটা জাস্ট কাইন্ড অফ উদ্ভাসের যে প্যারালাল টেক্সট আছে না, কাইন্ড অফ ওই রকম একদম লিখে লিখে বলা আছে যে এটা বলতে কি আমরা তো জানি এরকম, মানে একজন টিচার যেভাবে পড়ায় না ওইভাবে লেখাগুলো লেখা আছে। তার পরবর্তীতে আইআইটি, জেই মেইনস, ভাই যে ডাবল ই অ্যাডভান্সের কোয়েশ্চেন করতেই যাও না ভাই, একদম ডুবে যাবা, একদম অথই জলে ভাসবা। যে ডাবল ই মেইনস এর কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তাও করতে পারো, এগুলো মোটামুটি ইজি হয় আমাদের লেভেলের জন্য। ঠিক আছে? যেগুলো তোমরা কোথায় পেয়ে যাবা? অনলাইনে পেয়ে যাবা। তো আশা করি মোটামুটি, হ্যাঁ আসলে এই দুইটা জিনিস যে ছায়া প্রকাশনী আর আইআইটি, এই জিনিসগুলো আসলে হাতে সময় থাকলে আসলে করা উচিত। বাট আমি জানি ক্লাস করবা তোমরা, ল্যাব করবা তোমরা, সিটি দিবা, এইসব প্যারা খাইতে খাইতে আরো তো ঢাকার স্টুডেন্টরা অনেক টিচারের কাছে পড়ে, অনেকে অনেক টিচারের কাছে পড়ে। এগুলার প্যারা খাইতে খাইতে ভাই এত প্র্যাকটিস করার তোমাদের কাছে টাইমই থাকবে না, বুঝছো? তো এই জন্য ওয়ান স্টপ সলিউশন হচ্ছে জাস্ট এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান পাঞ্জেরি, জাস্ট এইটা পড়বা, বুঝছো? গাণিতিক পদার্থবিজ্ঞান যে পাঞ্জেরি, জাস্ট এইটা পড়বা। এটা পড়লেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমি কথা দিচ্ছি তোমাদের, বুঝছো? গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ো, এটা পড়লেই এনাফ, আর পাগল হওয়া লাগবে না, আইআইটি কোয়েশ্চেন সলভ করা লাগবে না, হয়ে যাবে। বোর্ডের জন্য হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য হয়ে যাবে। বাট যদি তুমি মনে করো যে হ্যাঁ আমার বুয়েটে টপ হইতে হবে কিন্তু আমি এভারেজ লেভেলের স্টুডেন্ট, তাহলে ওই কোয়েশ্চেনগুলো একটু চোখ বুলায়ে যাবা। ওই কোয়েশ্চেনগুলো না দেখেও প্র্যাকটিস করবা না। আইআইটির যে কোয়েশ্চেনগুলো তোমার কি বললাম, যে ছায়া প্রকাশনের যে কোয়েশ্চেনগুলা, আর আমার যে আইআইটি যেই মেইনসের যে কোয়েশ্চেনগুলা, এইগুলা জাস্ট চোখ বুলায় যাবা, চোখ বুলাবা, সলিউশনগুলো দেখবা। যেটা মনে হয় যে না এটা একটু দেখি তো, ওটা একটু দেখলা, শেষ। ওটা আর লিখে লিখে প্র্যাকটিস করার কোনো দরকার নাই। এছাড়া আমার চ্যানেল তো আছে, আমার চ্যানেলে আমি ছায়া প্রকাশনী, আইআইটি যেই মেইনসের বিভিন্ন সুন্দর সুন্দর ম্যাথগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো তোমরা যদি তোমাদের যদি এই ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে আছে, যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি যেগুলো বললাম এই অনুসারেই তোমরা তোমাদের যে প্র্যাকটিসগুলো এগুলো করা শুরু করো। ফিজিক্সের মেইন জিনিস হচ্ছে প্র্যাকটিস, আর কনসেপ্ট তো আছেই। কনসেপ্টও জানতে হবে, প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। প্র্যাকটিস বেশি করলেই বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো বিল্ড আপ হয় নিজের মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। হ্যাপি লার্নিং।